আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, ভূমিকায় সময় নষ্ট করার কোনো সময় আমার হাতে নেই। 40-50 মিনিট সময় যদি পাই, এর ভিতরে সার গর্ব আলোচনা করার নিয়ত। আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন, জোরে করে আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিঃসন্দেহে আল্লাহ তাআলাকে ভয় করে তার বান্দা বান্দীদের মধ্য হতে শুধুমাত্র একমাত্র উলামায়ে কেরাম। এরকম সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের কথা, কার কথা? কার কথা? আল্লাহর। ইন্নামা, নিঃসন্দেহে, ইয়াখশাল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করে, মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্য হতে, আল উলামা, একমাত্র শুধুমাত্র উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, উলামায়ে কেরামই শুধু আল্লাহকে ভয় করে, তাহলে আমরা কি করি? এই যে সৈয়দুল আলম বাবুল ভাই 50,000 টাকা দান করলেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে। মাহফিলে আসলেন পায়জামে পাঞ্জাবি পরে, কার ভয়ে? ওনারাও তো নামাজ পড়েন, কথা কোন ঠিক কিনা? তো ওনাদের ভিতরে কি আল্লাহর ভয় নাই? কথা কোন, ভয় আছে কিনা? আছে। কিন্তু আল্লাহ তাআলা কেন বললেন যে আমাকে শুধুমাত্র একমাত্র উলামারাই ভয় করে? তার জবাব আমাদের জানার দরকার আছে না নাই? তার জবাব হলো এই, ভয় তো বিভিন্ন প্রকারেরই আছে, অনেক কিসিমের ভয় আছে, কথা কোন ঠিক কিনা? ভয়েরও কোয়ালিটি আছে। বলেন, ভয়ের কি আছে? কোয়ালিটি আছে। মানুষ, এই খেয়াল করেন, মানুষ সাপকে ভয় করে, ঠিক কিনা? আবার কুত্তরেও ভয় করে, কথা কোন ঠিক কিনা? আবার সুট ডাকাইতেও ভয় করে, কথা কোন, ভয় করে কিনা? আবার নিজের শিক্ষকরে, টিচারকেও ভয় করে, আবার নিজের মা বাবাকেও ভয় করে। এই কথা কোন, ভয় করে কিনা? আচ্ছা, টিচারকে যে কারণে ভয় করে, কুত্তরে কি এই কারণে ভয় করে? এই মা বাবারে যে কারণে ভয় করে, সাপের ওকে এই কারণে ভয় করে, কথা কোন, এই কারণে ভয় করে। আলেম ওলামাকে যে কারণে ভয় করে, এই পুলিশকে কি ওই কারণে ভয় করে? ভয় শব্দই শব্দই ভয়, কিন্তু ভয়ের কোয়ালিটিতে কি আছে? আলাদা বেশ কম আছে, কথা ঠিক কিনা? মা বাবাকে ভয় করে, উনি আমার আব্বা, উনি আমার আম্মা। আমার মায়ের সঙ্গে যদি আমার বাবার পরিচয় না হতো, আমার মায়ের সঙ্গে আমার বাবা যদি বিয়ে না হতো, তাদের মিলন না হতো, দুনিয়া দেখতাম না। যার ওসিলায়, পিতা মাতার ওসিলায় দুনিয়া দেখলাম, উনাদের পায়ের নিচে আমার জান্নাত, ঠিক কিনা? এই জন্য মানুষ মা বাবাকে ভয় করে। সাপ রে ভয় করে এই কারণে, বিষাক্ত সাপ, কামড় দেওয়া লাগবে না, শুধু ছোট করলে, শুধু ছোট করার পরে বাতাসটা যদি গায়ে লাগে, জায়গায় স্পট ডেট হয়ে যাবে। ওজা খুঁজতে খুঁজতে আমি আর দুনিয়াতে নাই, ঠিক কিনা? উত্তরে ভয় করে কি জন্য? কাতি মাস সেদিন, আশ্বিন মাস পার হইয়া কাতি মাস আরম্ভ হয়ে যাইতেছে। এই প্রত্যেকটা কুত্তার ভিতরে যৌবনের জোয়ার এসে গেছে। এই পাগল কুকুর যদি কামড়, দূরের কথা, একটু আসুর আদায় মাত্র নোকটা দিয়ে শুধু আসর মারে, এই নাবির 4 কিনারে 14টা ইনজেকশন দিলেও রক্ষা হয় কিনা শিওর বলা যায় না, কথা ঘটে কিনা? জলাতঙ্ক রোগ দেখা দিবে, হায়রে মরণ আমার নিশ্চিত হয়ে যাবে। এই জন্য জমের মুখে যাব, পাগলা কুকুরের মুখে যাব না, ঠিক কিনা? ভয়, কথা কোন ঠিক কিনা? পুলিশরে ভয় করে, কয় এদের সাথে খাতির নাই, ফেস লাগাইয়া দিয়া মামলার তলে ফালাই দিব, কথা কোন ঠিক কিনা? ডাকাতরে ভয় করে, গভীর রাত্রে ফাইলে মোবাইল রাখবে, টাকা রাখবে, জামাটা খুললে রেখে দিব। আমি জমের মুখে যাব, সুট ডাকাত ছিনতাইকারীর মুখে যাব না, কথা কোন ঠিক কিনা? ওরে দুস্থ, সবাই রে মানুষ ভয় করে, জিন পরীরও ভয় করে। সব ভয় এক ধরনের নয়। রবরে যেভাবে ভয় করা লাগবে, আল্লাহকে যেভাবে ভয় করা লাগবে, এই ভয়ের কোয়ালিটি আলেমরাই জানে, আলেমরাই মানে। এই জন্য আল্লাহ বলছেন, আমাকে একমাত্র ভয় করার মতো ভয় শুধুমাত্র একমাত্র আলেমরাই করে, কথা কোন ঠিক কিনা? আমার এক ভাই, দুঃসম্পর্কের এক ভাই আর কি, গত আওয়ামী শাসনের টাইমে 2004 নির্বাচনে, কি এর নির্বাচনে, 4 নির্বাচনে, তো বিভিন্ন নির্বাচনে কেন্দ্রগুলোতে আগুন দিয়ে দিছিল না,
কেন্দ্রে আগুন, কোন কেন্দ্রে তো পাবলিক নেই, খালি কুকুর টুকুর কয়েকটা আছে। পাবলিক বুট টুট দিতে যায় না, দুইটা কুত্তো টুত্তো দেখা গেছে, আর দুই চারটে মধ্যে রাত্রে আগুন দিয়ে দিছে, কেন্দ্রে পুরাই দিছে, আসছিল কিনা তা আমাদের একটা কেন্দ্র আগুন দিয়ে দিছে। তো ওই এলাকার 4000 লোকের নামে মামলা হয়েছে, কয় হাজার, 4000 লোকে বেনামা মামলা, যারে ধরে হেরে স্কুল পুরা মামলা ঢুকায় দেয়। কি লেগিয়া? নির্বাচনের আগের দিন রাত্রে কি করছে, কেন্দ্র পুড়ে দিছে। আমার এক ভাই দুঃসম্পর্কের, এ না হইলেও আরো 15-20 বছর আগের থেকে 3 চিল্লা দিয়ে টিয়া মাশাআল্লাহ এত বড় দাড়ি রাইখা 5 ওয়াক্ত নামাজি ফান্দেখানা একবারে তাকবীরুল্লাহর সাথে। তা আমি বাড়িতে গেলাম, যাওয়ার পরে আমার ভাই ক্লিন শেভ। কি রে ঘটনা কি? তোমার তো আমি ছোট থেকে দেখতে, আমার বড় ভাই ছোট কাল থেকে দেখতেছে তুমি দাড়িওয়ালা, 3 চিল্লাতে এত বড় দাড়ি রাখছো, কত বড় সাহস, তুমি দাড়িতে ফুস দিলা? কথা কম ক, স্কুল পুরা মামলা শিবির করে ঢুকাই দিবে। দাড়ি বেশি না জীবন বেশি বেড়া, বাঁচলে দাড়ি রাখা যাইব, কিন্তু শিবিরের মামলার থেকে বাঁচতে হবে, এই জন্য দাড়ি সাইজ চালাইছি, এখন দাড়ি রাখবো না। জোরে কর নাউযুবিল্লাহ। আমি বললাম ভাই, এই জন্য আল্লাহ বলছে ভয় করার মতো ভয় আল্লাহরে মৌলবীরাই করে, আর বাকিরা স্বার্থের ভয়। কথা ঠিক কিনা? তুই তোর স্বার্থটা দেখলি, মামলার থেকে বাঁচতে হবে, দাড়ি দরকার নেই। আমাকে যদি বলা হয় বাংলাদেশের প্রেসিডেন্ট বানানো হবে, ইটালি আর ফ্রান্সের ভিসা ফ্রি দেওয়া হবে, দাড়ি শাসো ক্লিন শেভ করো, জোতা মারবো ইটালির গালে, পয়গম্বরের কলেজায় ফোঁস দিতে পারবো না। তো কুজাও সুন্নতে আহমদ কুজাও বা মোহাম্মদ কাইবত নিসবত তোরা। তুমি কোথায়, নবীর সুন্নাহ কোথায়, নবীর উম্মত বলে দাবি করো, লজ্জা আসেনি? আসেনি লজ্জা? লজ্জা নাই। এই জন্য দোস্ত আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে ভয় করার মতো ভয় তার বান্দা বান্দির মধ্যে একমাত্র শুধুমাত্র উলামারাই করে। ঠিক কি না? এই উলামাদের মধ্যে দুই একজন বিশৃঙ্খল জীবন করে থাকতে পারে, শয়তানের খপ্পরে পড়েও থাকতে পারে। 16 আনার মধ্যে 16 আনাই যে 100 সৎ পথে থাকবে, এটাও সুর বলা যাবে না। অ্যাক্সিডেন্ট হতেই পারে, স্লিপ করতেই পারে, ফিসলা খাইতেই পারে, দুই একজন ভাগলা ফুগলাও তো হইতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওই পাল্লা দেয়া দুনিয়ার সব ওলামাদেরকে মাপা যাবে না। ঠিক কিনা? ফজু ভাগলা বিএনপির আছে, এরকম ভাগলা সব দলে দু একটা আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই দুই একটা দিয়া পুরা দলকে বিবেচনা করা যাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত আল্লাহকে ভয় করার মতো ভয় শুধুমাত্র একমাত্র উলামা করে। কারা করে? উলামা। উলামা কাকে বলে? আলেম এক বচন, উলামা হলো বহু বচন। তার আলেমের বহু বচন উলামা, মানে আলেম সমূহ, আলেম গণ। আলেম হলো এক বচন, উলামা বহু বচন। আল্লাহ বলেন উলামায়ে কেরাম ওই আল্লাহকে ভয় করার মতো ভয় করে। যেরকম সুবহানাল্লাহ। আলেম কাকে বলে? যার ভিতরে ইলম আছে। কি আছে? ইলম কাকে বলে? আসমানি জ্ঞানকে ইলম বলে। কাকে জ্ঞান বলে? আসমানি জ্ঞান, কোরআন এবং সুন্নাহর জ্ঞানকে ইলম বলে। ইলম এটা বাংলাতেও ইলম বলে, আরবিতেও ইলম, ফারসিতেও ইলম, ইংরেজিতেও ইলম, সব ভাষায় ইলমকে ইলম বলে। এটার কোনো অন্য কোনো ভাষা নাই। আমাদের দেশে জ্ঞান আছে, শিক্ষা আছে, বিদ্যা আছে, এগুলো ইলম না। ইলম ইলমই আসমানি জ্ঞান, কোরআন সুন্নাহর ইলমকে জ্ঞান বলে। আর রবীন্দ্রনাথ লেখছে, কবীন্দ্রনাথ পরে, নজরুল ইসলামে লেখছে, খায়রুল ইসলামে পরে, এটার জীবনে ইলম কয় না, এগুলোকে বিদ্যা বলে। ঠিক না? জসিমউদ্দিন লেখছে আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। এই 10 লাইন মুখস্থ করে বিদ্যাওয়ালা হইছে। আলহামদু সূরার 7 লাইন মুখস্থ করে ইলমওয়ালা হইছে। কথা কোন ঠিক কিনা? তাহলে জসিমউদ্দিনের কবিতা পড়ে বিদ্যা অর্জন করা যাবে, খোদা পাকের কোরআন অর্জন করে ইলমওয়ালা হওয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ। দুইটায় বেশ কম আছে। ইলমের বাড়ি আরশে আজিমে। ইলমের বাড়ি কোথায়? ইলমের বাড়ি আরশে, আর দুনিয়ার বিদ্যার বাড়ি জমিনে। কোথায়? জমিনে। ইলম যারা অর্জন করে এরা নবীর ওয়ারিস হয়, দুনিয়ার বিদ্যা অর্জন করে নবীর ওয়ারিস হওয়া যায় না। কত ঠিক কিনা?
এলেম অর্জন করে নবীর ওয়ারিস হওয়া যায়, আর দুনিয়ার বিদ্যা অর্জন করে নবীর ওয়ারিস হওয়া যায় না। শিক্ষাবিদ হওয়া যায়, জ্ঞানী হওয়া যায়, গুণী হওয়া যায়, বিদ্যাপীঠ হওয়া যায়, বিদ্যাওয়ালা হওয়া যায়, কিন্তু আলেম হওয়া যায় না। এলেম আর বিদ্যার ভিতরে বেশ কম আছে। এলেম নবীর ওয়ারিস, দুনিয়ার বিদ্যা নবীর ওয়ারিস নয়। কথা কোন ঠিক কিনা? এলেমওয়ালা মদিনার দন পাইছে, এলেমওয়ালার সিনার ভিতরে সমস্ত নবী রাসূলগণের দন লুকায় আছে, বিদ্যাওয়ালার দিলের ভিতরে এগুলো লুকায়িত নাই। কথা কোন ঠিক কিনা? এলেম কাকে বলে? এলেম বলা হয় ওই জ্ঞানকে যে জ্ঞান তার জ্ঞানীকে পাহারা দেয়। এলেম বলে ওই জ্ঞানকে যে জ্ঞান তার জ্ঞানীকে পাহারা দেয়। কিন্তু জাগতিক বিদ্যা ওই জ্ঞানী মানুষকে পাহারা দিতেও পারে, নাও দিতে পারে। ঠিক কিনা? এলেম কাকে বলে? ওই জ্ঞানকে বলে যে জ্ঞান জ্ঞানীকে পাহারা দেয়। আমার এলেম আমারে পাহারা দেয়, আমার দাড়ি কাটতে দেয় না। ঠিক কিনা? আমার জ্ঞান আমারে পাহারা দেয়, আমার সিনেমা হলে যাইতে দেয় না। আমার জ্ঞান আমারে পাহারা দেয়, আমার টিভির সামনে বইতে দেয় না। আমার জ্ঞান আমারে পাহারা দেয়, আমার জিনা করতে অনুমতি দেয় না। আমার জ্ঞান আমারে পাহারা দেয়। এই কথা ঠিক কিনা? এই মুলবি তুই না, মুলবি তুই না, মুফতি তুই টিকেট করে কই যাস? তো সিনেমা হলে লা হাওলা ওয়ালা কুওয়াতা নাউযুবিল্লাহ মিন যালিক। তুই না মুলবি, যাইস না, যাইস না। এলেম আমারে বাধা দেয়। কথা ঠিক কিনা? এলেম আমারে ফিরায় খারাপ কাজ থেকে, কিন্তু বিদ্যা ফিরাইতেও পারে, নাও ফিরাইতে পারে, গ্যারান্টি নাই। কথা ঠিক কিনা? এই বড় বড় ডক্টর, বড় বড় এই লেকচারার যারা কলেজে পড়ায়, ভার্সিটিতে পড়ায়, শুক্রবারে ঢাকা শহরে দেখি ত্রিকোটার হাফ প্যান্ট পরে সিগারেট টানে রাস্তা রাস্তা ঘুরে। কথা ঠিক কিনা? এই আমি একজনের একটা জিজ্ঞাসা, ভাই এই ভাই কি গার্মেন্টসে চাকরি করেন? কয় না। আপনি চিনেন না হুজুর আমাকে? আপনার এলাকায় তো থাকি, চিনেন না আমাকে? কয় না, আমি তো আপনার চিনি না। অনেক বছর ধরে আমি এখানে থাকি, আমি কলেজ টিচার। যে কলেজ টিচার আপনি ন্যাংটা কা? ন্যাংটা না তো, এটা তো কাপড়ই পরছি। আমি আপনি তো ল্যাংটা, অর্ধ লঙ্গ। আপনি কলেজ টিচার, আপনি পড়ছেন হাফ প্যান্ট, আপনার ফুলা পাঞ্জাবি আপনার কাছে পরে তো পুরাই ন্যাংটা হয়ে যাবে। টিচার যদি অর্ধেক উলঙ্গ হয় তাহলে তার ছাত্র তো ডবল উলঙ্গ হয়ে যাবে। কথা ঠিক? তা আপনি কি করেন না? ছুটির দিন তো আজকে সিগারেটের নেশা ঢুকছে, সিগারেট কেনার জন্য নিষেধে নামতেছে আর কি। সিগারেট খাবে আর উলঙ্গ বয়ে থাকবে, টিভি দেখবে। আজকে শুক্রবার না, তার বিবেকে তার বিদ্যায় তারা এই পারমিশন দিছে, আজকে অর্ধ উলঙ্গ থাকবে আর সিগারেট টানবে আর জুমায় যাবে না। আমি জুমা যাওয়ার জন্য বাসার দোতলাতে নামতেছি, আর হ্যাঁ সিগারেট কেনার জন্য সাইতে রাখতে নামতেছি। ও দোস্ত, হেতে হাফ প্যান্ট পরা, এ পর্যন্ত ত্রিকোটার, হে বলি শিক্ষিত। ওই শিক্ষিতকে তার শিক্ষায় পাহারা দেয় নাই। এটা এলেম না, এলেম না। কথা ঠিক না? আমার বাচ্চা ছোটটা, এটার বয়স 5 বছর হইয়া 6 বছর শুরু হয়েছে। এটা নুরানিতে পড়ে, তারে শিখাইছে আহাক আমার কান 13 ফরজ। কি শিখাইছে? নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডাইকা রাখা ফরজ। কথা ঠিক কিনা? এর মায় কয় ফুত আইছো শুক্রবার, মায় তোরে গোসল করাইয়া দিমু। কয় লাগতো না, তুমি যাও। তুমি গোসল করাইলে আমার নুনু দেখে ফালাইবা। হুজুরে কইছে নুনু দেখা হারাম। এই ছোট বাচ্চাটা উপর করে দললে এখনো নাক দেয়া মার দুধ খাইছিল, এটা বাইর হইব। হ্যাঁ, এখনো তার হাঁটু দেখতে দেয় না, তার নুনু কাউরে দেখতে দেয় না। হেরে তার মায় জোর করে হাফ প্যান্টটা খোলা একটু সাবান দিয়ে ঢুলে দিব, সে মানে না। হুজুরে কইছে হাঁটুর উপরে কাপড় উড়ানো হারাম। সে ল্যাংটা হবে দূরের কথা, হাফ প্যান্ট পরবে দূরের কথা। আমাদের ছেলেরা পায়জামা পরে টাকনুকির উপর পর্যন্ত। কথা ঠিক কিনা? কেন? এলেম মাত্র কায়দার এলেম ঢুকছে, আলিফ বা তার এলেম ঢুকছে, আলহামদুলিল্লাহ সূরার এলেম ঢুকা শুরু হইছে। এখন এই ছেলেটাকে তার মায় ফিডায়ও ল্যাংটা করতে পারে না, মা গোসল করে দিতে পারে না। আমার গোসল আমি করব। এরপর আমি পায়জামা বদলানোর পর ওই ভিজা পায়জামাটা রাইখে আসবো। এরপরে তুমি কি করবা? ধুইয়া দিবা। আমার নতুন পায়জামা পরার আগ পর্যন্ত তুমি সামনে যাইতে পারবা না। যেরকম সুবহানাল্লাহ। رزينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن المال يفنى عن قريب
وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة سبحان الله এই জন্য বাজান বুঝতে হবে এলেম কারে কয় বুঝতে হবে এলেম বলে এমন জ্ঞান যে জ্ঞান তার জ্ঞানীরে পাহারা দেয় কথা কোন ঠিক কিনা কিন্তু দুনিয়ার জ্ঞান জাগতিক বিদ্যা জ্ঞানীর পাহারা দিতেও পারে নাও দিতে পারে কথা কোন ঠিক কিনা ওই জ্ঞানীরে ল্যাংটা ঘুরায় তার জ্ঞানে পাহারা দেয় না জ্ঞানীরে সিনেমা হলে লয়ে যায় তারা পাহারা দেয় না শিক্ষাবিদ হইছে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ায় কিন্তু তার এই বিদ্যা তার দাড়ি কাটতে বাধা দেয় না ঠিক কি না তার বউকে উলঙ্গ ঘুরাইতে তার বাধা দেয় না বউরে বুরকা পরাইতে হুকুম দেয় না তার জ্ঞান তারে গর্হিত নিন্দিত কাজ থেকে ফিরাইতে পারে না কথা ঠিক কি না এইজন্য এলেম আর দুনিয়ার বিদ্যার পার্থক্য বুঝতে হবে এলেম বলা ওই জ্ঞান যে জ্ঞান কবর হাসর মিজান ফুলসিরাত পর্যন্ত লগে থাকবে সাথে থাকবে আর দুনিয়ার বিদ্যা বলা হয় জ্ঞানকে যে জ্ঞান মৌতের বিছানার আগে চলে যাবে দুনিয়ার জ্ঞান কতদিন মৌতের বিছানার আগ পর্যন্ত মরণের আগ পর্যন্ত দুনিয়ার জ্ঞান আজরাইল যখন ঘরের ভিতরে ঢুকবে ঢোকার পরে যদি কেউ জিজ্ঞেস করে চাচা শরীরটা কেমন গো ভালো না শরীরটা জ্বালা পোড়া সনবন ছটফট ছটফট করতেছে মানে সাকরাত শুরু হয়ে গেছে জান চলে যাবে যদি তার জিজ্ঞাসা চাচা এই যে 26টা অক্ষর এবিসিডি মনে আসেনি কবে মনে নাই হায় হায় আপনারা কালিয়াকুর কলেজের প্রফেসর কোন ইংরেজি অক্ষরটি কোনে কয়েকটা মনে নাই শরীয় সরাই অক্ষরটি মনে আছে নাই এবিসিডি মনে আছে নি কয় নাই 1 2 3 মনে আছে কিনা নাই একটা অক্ষর মনে থাকবে না আজরাইল ঘরে ঢোকার সাথে সাথে বাড়ি ছুটে সব অন্তর থেকে উড়াল দিয়ে চলে যাবে একটা শরীয় সরায়া থাকবে না কিন্তু আল্লাহর কোরআন যারা পড়ছে 30 পারা কোরআন ওই সময়ও সিনার ভিতরে মুখস্থ থাকবে ওরে দোস্ত মৌতের আজরাইলের বাড়ি ছুটে দুনিয়ার সব জ্ঞান বিদায় হয়ে যাবে কারণ দুনিয়া নকল দুনিয়ার জ্ঞান নকল কোন দুনিয়া নকল দুনিয়ার জ্ঞান নকল নকল জ্ঞান নকল দুনিয়ায় থেকে যাবে এলেম আসল পরকাল আসল বলেন এলেম আসল পরকাল আসল এইজন্য আসল এলেম আসল দেশে চলে যাবে লোকটা কবরে যাবে এলেমও কবরে যাবে লোকটা হাসরে দাঁড়াবে এলেমও হাসরে দাঁড়াবে লোকটা পাল্লার দাঁড়াবে তার এলেমও সঙ্গে পাল্লায় দাঁড়াবে লোকটা ফুলসিরাতের ব্রিজে উঠবে তার এলেমও তার সঙ্গে ব্রিজে উঠবে জোরে আল্লাহু আকবার হাসরের ময়দানে যখন সে দাঁড়াবে তাকে আলেম বলে খেতাব সম্বোধন করা হবে তার ইলম সেখানেও সাথে থাকবে জান্নাতের গেটে যাওয়ার পরে আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আল্লাহ বলবেন ওরে আমার বান্দা জান্নাতের গেটে আসনি কো আসি কয় শুধু সুষ্টা টিপ দিলেই তুই চূড়ান্ত তলায় উঠে যাবি আল্লাহু আকবার বন্দায় বলবে আল্লাহ সুষ্টা দেন কই জায়গায় টিপ দিতাম কোন জায়গায় আল্লাহ বলবেন 6666টা আয়াত পড়ো এক একটা আয়াত পড়বা এক একটা তালায় উঠবা এক এক আয়াত পড়বা এক এক তালায় চড়বা তোমার তালার গণনা ওখানে শেষ হবে আয়াতের সংখ্যা যেখানে শেষ হবে তুমি যদি পড়ো 6666 আয়াত তোমার জান্নাতের তালা হবে 6666 আয়াত বলেন সুবহানাল্লাহ ও দোস্ত আল্লাহ জান্নাতের গেটের মধ্যে বলবে ফরো আর সরো সে কেমনে পড়বে কোরআন শরীফ তো আমরা দিয়া দেই নাই দিছিনি কোরআন শরীফ কাফনের সাথে কি কোরআন শরীফ একটা দিছেননি আপনারা বুখারী শরীফ দিছেননি সে কেমনে পড়বে কয় তার লগে কোরআন শরীফ চলে গেছে আল্লাহু আকবার
তার কলিজার ভিতরে কোরআনের সিমডা, তার সিনার ভিতরে ছিল সিমডা। সিমের ভিতরে করে যেরকম সমস্ত ছবিগুলো মোবাইল হারায় গেছে, মোবাইল ছুড়ে নিয়ে গেছে, আবার সিমডা তুললে আগের সব আছে। কথা কোন ঠিক কিনা? কয় তোমার দেহটা হারায় গেছে, দেহটা দুনিয়াতে মাটিতে ফসে গেছে, কবর দিয়ে দিছে, কিন্তু রু নামক সিমটা জায়গায় পৌঁছে গেছে। এই সিমের সাথে ভিতরে করে সমস্ত মেমোরি চলে গেছে জান্নাতের গেইটে। দেহটা মোবাইলের মতো, আর এলেমটা হলো সিম কার্ডের মতো। মোবাইল হারাক, মোবাইল ভাঙ্গক, তাতে কি সিমটা থাকলে হয়? চুরি হয়ে গেছে, সিম আবার উড়ায় নেব। এই সিমটা নিয়ে যদি আবার নতুন মোবাইলে জয়েন দিয়ে দাও, টাস টাস করে বলা শুরু করবে জোরে আল্লাহু আকবার। এ দোস্ত দুনিয়া নকল, দুনিয়ার জ্ঞান নকল। এই জন্য নকল জ্ঞান নকল দেশে থেকে যাবে মৌতের বিছানা পর্যন্ত। ওই পারে কবরের মধ্যে একটা শরীয় সরায়া যাইতো না, একটা এবিসিডি যাইতো না, একটা 1 2 3 যাবে না, কিন্তু আল্লাহর 30 পারা কোরআন, নবীর হাদিস, বুক পড়া, সিনা পড়া এলেম সব কবরে যাবে, লগে হাসরে যাবে, মিজানে যাবে, ফুলসিরাতে যাবে। আল্লাহু আকবার।
এই জন্য দুস্থ এলেমওয়ালা বড় সম্মান হবে। জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে একত্রিত করে বসাবেন। আল্লাহ বলবেন, ওরে জান্নাতবাসী, ও জান্নাতবাসী, সমস্ত নবী রাসূলগণ স্টেজে থাকবে, আমাদের নবীজিও পাশে মিম্বরে বসা থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি সিংহাসনে বসবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, এলান করে দাও, আজকে জান্নাতের দারুস সালামের মাঠে বিরাট বড় সম্মেলন হবে। উক্ত সম্মেলনে সভাপতিত্বের আসন অলঙ্কিত করবেন মহান রব্বুল আলামিন। প্রধান অতিথি হিসেবে থাকবেন রহমতুল লিল আলামিন, বিশেষ অতিথি হিসেবে থাকবেন সমস্ত নবী রাসূলগণ, আর উপস্থিত থাকবেন নবীদের ওয়ারিস উলামায়ে কেরামগণ। উক্ত সম্মেলনে সর্বস্তরের জান্নাতবাসীদেরকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া গেল। আদেশ ক্রমে মহান রব্বুল আলামিন এই ঘোষণা যখন আল্লাহ করবেন, ফেরেশতারা জান্নাতের 8টা গেট দিয়ে শুধু ঢুকবে আর পাবলিসিটি করবে। এত ধারা সর্বস্তরের জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী অমুক দিনে এতটা টাইমে দারুস সালামের মাঠে বিশাল বড় সম্মেলন। উক্ত সম্মেলনের সভাপতির আসন অলঙ্কিত করবেন মহান রব্বুল আলামিন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রহমতুল লিল আলামিন, বলেন আল্লাহু আকবার। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমস্ত নবী রাসূলগণ, আর উপস্থিত থাকবেন হযরত উলামায়ে কেরামগণ। উক্ত সম্মেলনে সর্বস্তরের বেহেশতবাসীদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া গেল। এই পাবলিসিটি করতে দেরি হবে, দারুস সালামের মাঠ কানায় কানায় ভরতে দেরি হবে না। পুরা মাঠটা 8টা বেহেশতের একটা বেহেশতের নাম দারুস সালাম, দারুল কারার, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, জান্নাতুল ফেরদাউস, এরকম 8টা জান্নাত আছে। কয়টা? এই 8টা জান্নাতের মধ্যে একটার নাম দারুস সালাম। ওই দারুস সালামের মাঠটা এত বড় হবে, 8টা জান্নাতের সমস্ত পাবলিকের দারুণ ক্ষমতা এটার ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। এই 8টা বেহেশতের সব মানুষ এসে ওই মাঠের মধ্যে কানায় কানায় ভরে যাবে। প্যান্ডেল তো ভরা, কিন্তু স্টেজে কোনো অতিথি নাই, অতিথি নাই। জান্নাতীরা অপেক্ষা করতে করতে অনেকক্ষণ পরে দেখা যাবে রব্বুল আলামিন 70,000 নূরের পর্দার বেষ্টনীর ভিতরে থেকে সভাপতির আসন অলঙ্কিত করেছে। রব যখন সভাপতির আসন অলঙ্কিত করবেন, জান্নাতীরা নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানে স্লোগানে মুখরিত করবে জান্নাতের ময়দান। আল্লাহু আকবার। মুখরিত হয়ে যাবে জান্নাতের ময়দান। আল্লাহ বলবেন, তোমরা থামো, আমার দোস্তরা থামো, আমার বন্ধু আইতেছে, রহমতুল লিল আলামিন আইতেছে। উনি আইলে একটা স্লোগান দিবা জোরে। আল্লাহর হাবিবকে 100 লক্ষ নবী রাসূলগণ দুলার মতো সাজাইয়া মালা পড়ায়া আল্লাহর বন্ধুকে সমস্ত নবী রাসূলগণ প্রধান অতিথির চেয়ারের সামনে আইনা দাঁড় করাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুলার মতো সাজাইয়া, দুলারে যেরকম বরযাত্রীরা নিয়ে যায়, আমার নবীকেও বরযাত্রীরা দুলার মতো সাজাইয়া নিয়ে আসবে। আয়েশা জান্নাতের গেটের সামনে ওই স্টেজের মধ্যে প্রধান অতিথির চেয়ারের সামনে দাঁড়াবেন। আল্লাহ বলবেন, অনুমতি দিলাম, বসেন, তবে আমার পারমিশন ছাড়া এখানে কোনো কথা বলা যাবে না, বক্তব্য দেওয়া যাবে না। আল্লাহু আকবার। বক্তব্য দিতে হইলে সভাপতির পারমিশন দিতে হয়, বক্তব্য ছাড়তে হইলেও সভাপতির পারমিশন ছাড়তে হয়। এই জন্য আগেই সভাপতিকে জিজ্ঞাসা করতে হয় যে ভাই আমার বক্তব্য কয় মিনিট। যদি 2 মিনিট হইলে 2.5 মিনিট করা যাবে না, কথা কোন ঠিক কিনা? যদি বলে 5 মিনিট হইলে 7 মিনিট করা যাবে না, কথা কোন ঠিক কিনা? যদি বলে 1 ঘন্টা তাহলে 1 ঘন্টা 2 মিনিট আর করা যাবে না। সভাপতি যদি বলে মাইক ছেড়ে দেন, লগেই ছেড়ে দিতে হবে, কথা কোন ঠিক কিনা? এটা হলো আদব, আলোচনার আদব, কথা কোন ঠিক কিনা? যা হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ অনুমতি দিবেন, নবী রাসূলগণ বসবেন, পিছনে উলামায়ে কেরাম দাঁড়ায় থাকবে, উলামায়ে কেরামও বসবেন। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন, নবী আসন অলঙ্কিত করবেন, অন্যান্য নবীর আসন অলঙ্কিত করবেন, উলামায়ে কেরাম আসন অলঙ্কিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে জান্নাতবাসী, তোমাদের সঙ্গে আমি কথা বলতে চাই, আমি তোমার সঙ্গে কথা বলবো, শোনো। নবী
নবী রাসূলরা কোনো কথা বলবেন না, উনাদেরকে বক্তব্য দেওয়া যাবে না, শুধু আমি একা বক্তব্য দিব, দিয়া সমাবেশ সমাপ্ত করব, জান্নাতে চলে যাইবা, নেয়াজ নেয়ামত ভোগ করবা, সময় নষ্ট করা হবে না। আল্লাহু আকবার। 1.5 লক্ষ নবীরে যদি বক্তব্য দেওয়া হয় আর 1 মিনিট করে বক্তব্য দিলে তো 1.5 লক্ষ মিনিট লাগবে, কথা ঠিক কিনা? জান্নাতীদের এত বড় দামি সময় নষ্ট করা যাবে না, তাদেরকে জান্নাতে সাথে সাথে পাঠিয়ে দিতে হবে। এইজন্য আল্লাহ বলেন আমি সংক্ষিপ্ত বক্তব্য দিব, এরপরে তোমরা চলে যাইবা, কথা বলতে পারবা না। কই ঠিক আছে। আল্লাহ বলেন ওরে জান্নাতবাসী, ঈমান আনার বিনিময়, আমলের বিনিময় তোমাদেরকে জান্নাতের অঙ্গীকার করছিলাম, পাইছনি জান্নাত? কয় পাইছি। আল্লাহু আকবার। পাইছনি জান্নাত? কো পাইছি। কেমন পাইছো? কল্পনাও করি না এমন জান্নাত পাইছি। আরো কিছু চাইবানি, আরো কিছু মন চাইনি। জান্নাতীরা বলবে আল্লাহ আর কি মনে চাইবো? মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বশর। এমন পাওয়া পাইছি চোখে কোনোদিন দেখি নাই, কানে কোনোদিন শুনি নাই, অন্তরেও কোনোদিন কল্পনা করি নাই। আল্লাহু আকবার। আল্লাহ এমন দেওয়া দিয়েছেন আর কিচ্ছু লাগতো না, আর কিছু লাগবে না। আল্লাহ বলবেন দেখো আরো কোনো কিছু লাগবে না। কয় না, দেখো কিছু মনে পড়ে কিনা। 2-1 জনে বলবে আল্লাহ আপনি আমাদের প্রতি সন্তুষ্ট কোনে কইয়া দেন। আল্লাহ বলবেন আমি সন্তুষ্ট, এটা নয়, আর কিছু থাকলে বলো। তোমাদের প্রতি সন্তুষ্ট না থাকলে জান্নাতে ঢুকলা কেমনে? চির সন্তুষ্ট তোমাদের উপরে, এই জন্য এই জান্নাতে ঢুকছো। আল্লাহু আকবার। সুতরাং সন্তুষ্ট কিনা এটা চাওয়ার দরকার না, আর কোনো কিছু থাকলে চাও। জান্নাতীরা বলবে আল্লাহ আর কোনো কিছু নাই। আল্লাহ বলবেন আছে। আল্লাহু আকবার। আরে বন্দা বান্দিরা আছে, মনে কর একজন আর একজন রে জিজ্ঞা, এইতে দুচ্ছে ফের দুচ্ছেরে জিগাইবো, ফের দুচ্ছে আব্দুল সমুদ্রে জিগাইবো, ক দোস্ত কি আছে কি আছে, একটাও কইতে পারবো না। আল্লাহ বলবেন তোরা কইতে না পারলে পাবি না, চাইলেই পাবি। আল্লাহু আকবার। না চাইলে পাইবা না, চাইলেই পাইবা। বন্দা বলবে আল্লাহ মনে তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে তাকায়া দেখবে রহমতুল লিল আলামিন কান্দে, চোখের কোনায় পানি জমে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন খবরদার দোস্ত কাইদেন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পরকাল দুনিয়া থেকে অনেক উত্তম, আপনি কাইদেন না, চোখের পানি মুছে ফেলেন। আপনার চোখের পানি জান্নাতে পড়লে জান্নাত জাহান্নাম হয়ে যাবে। নবী বলবেন আমার উম্মত কান্দে কেন? এদের চোখের পানি না মুছলে আমার পানি মুছবো না। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন হেরা কান্দে কি জন্য আমি তো জানি না, এরা আমি তো কান্দতে কই না, ওরা কান্দে কেন আমি তো কান্দতে বলি নাই। এরা প্রশ্ন করছেন উত্তর দিতে পারে না, প্রশ্ন করছেন আমি প্রশ্নটা শিখিয়ে দেই, এদেরকে উত্তরটা শিখিয়ে দেই। নবী আল্লাহ কয় না আমি তো আগে নিষেধ করছি কেউ কথা বলতে পারবেন না, আপনাকে শিখিয়ে দেবেন তো কথা হইলে আমি কিন্তু কানবো। আল্লাহু আকবার। আমার উম্মত কানবে আর আমি পয়সা থাকবো, আমার কলিজায় সইবে না। আচ্ছা আমার যদি অনুমতি না দেন, জাতির পিতা ইব্রাহিমের অনুমতি দেন, উনি শিখায় দেয়, কয় হবে না। তাহলে আদমকে অনুমতি দেন, তার ছেলেদেরকে শিখায় দেয়, হবে না। মুসা কালিমুল্লাহর অনুমতি দেন, সে শিখায় দেয়, হবে না। ঈসা রুহুল্লাহকে বলেন শিখায় দেয়, তাও হবে না। নবী বলেন যদি কাউকে অনুমতি না দেন, আমার ওয়ারিস উলামায়ে কেরাম পিছন দিয়ে বসে রয়েছে, এদেরকে অনুমতি দেন। আল্লাহ বলবেন ঠিক আছে দোস্ত, আপনার ওয়ারিস উলামায়ে কেরামকে পারমিশন দিলাম, যা উলামায়ে কেরাম দ্বারা শিখায়া দে, উত্তরটা ওদেরকে শিখায়া দে। আল্লাহু আকবার। নবী বলবেন কইরা আশরাফ আলী থানবী, কইরে শাইখুল ইসলাম আহমদ শফিঈ দ্বারা আমার উম্মত আল্লাহর দরবারে কি চাইবে শিখায়া দে। আল্লাহু আকবার। ও দোস্ত উলামায়ে কেরাম দাঁড়াবে, দাঁড়ায় বলবে ওরে জান্নাতবাসী, আসল জিনিসটাই তো তোরা ভুলে গেছস, মেন জিনিসটাই তোরা মনে রাখতে পারস নাই, আসল জিনিসই তো তোরা ভুলে গেছস। পাগলের দল, তোরা আল্লাহর দরবারে কও আল্লাহ
দুনিয়াতে আপনাকে না দেখে কত ভালোবাসতাম, কত মহব্বত করতাম। আপনার প্রেমে পড়ে মিছিল করছি, গুলি খাইছি, আপনার প্রেমে পড়ে টিয়ার শেল খাইছি, আপনার প্রেমে পড়ে 3 বছর জেল খাটছি বিনা দোষে, আপনার প্রেমে পড়ে 1 বছর জেল খাটছি, কোনো অত্যাচার অবিচার করে নাই, কিন্তু আমাকে রিমান্ড দেওয়া হয়েছে। আল্লাহ, আপনার প্রেমে পড়ে জেল খাটছি, জুলুম খাইছি, শীতকালে দিনে ঠান্ডা পানিতে ওযু করে নামাজ পড়ছি, 6 লাখ টাকা খরচ করে হজ করছি, 1 লাখ টাকা খরচ করে কুরবানি করছি, কিন্তু আপনাকে কোনোদিন দেখি নাই। নবী রাসূল আমগরে শিখাইছে, কোরআন হাদিসে বলছে আপনারা নাকি জান্নাতে দেখা যাবে, কিন্তু আজকে জান্নাতেও দেখলাম আপনার গায়ের মধ্যে 70,000 নূরের পর্দা। কারণ জানতে চাই। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই, আমাদের একটাই চাওয়া, নূরের পর্দা সরান, আমাদেরকে একবার দেখতে দেন। বলেন আল্লাহু আকবার। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूरो गिल्मा जितने नियामत है तो सबसे बढ़कर नियामत दीदार तो। আল্লাহর ওলিরা কাঁদতে থাকবেন, উলামায়ে কেরাম শিখায় দিবে, ও আল্লাহর পাগলরা আল্লাহর দরবারে ফরিয়াদ কর, আল্লাহ আপনার মাথা কুদরতি মাথা থেকে পাও পর্যন্ত 70,000 নূরের পর্দা, পর্দা সরান, আমাদেরকে একবার দেখতে দেন। আল্লাহু আকবার। আল্লাহ, জান্নাত আমাদের দরকার নাই, জাহান্নাম দরকার নাই, আমরা চাই একটাই, সেটা হলো আপনার দিদার। জোরে কোন আল্লাহু আকবার। होरो गलमा जितने नियामत हाय तो सबसे बढ़कर नियामत दीदार तो। আল্লাহ হুর দিবেন, গেলমান দিবেন, কত কিছু দিবেন, কিচ্ছু লাগতো না। আমাদের এক জিনিস লাগবে, আমার মাওলা না দেখে আমি বাঁচবো না। জোরে কোন আল্লাহু আকবার। যখন আল্লাহ উলামায়ে কেরাম শিখিয়ে দিবে, ওই সময় পাবলিক দ্বারা বলবে, হায় রে উলামায়ে কেরাম আপনাদেরকে দুনিয়াতে চিনি নাই, হায় উলামায়ে কেরাম আপনাদের ঋণ শোধ করার মতো নয়। আল্লাহ গো, আপনার নিয়ামতের ভান্ডার থেকে এদের ঋণ শোধ করে দেন। উলামাদের ঋণ শোধ করার পাওয়ার ক্ষমতা আমাদের নাই, আপনাদের কাছে আমরা চিরঋণী রইলাম গো। আলেম হজরত মাফ করে দিন আমাদেরকে। উলামায়ে কেরাম থেকে শিখে এবার জান্নাতীরা দাঁড়াবে, দাঁড়ায় বলবে, ওগো আল্লাহ, আলেম উলামা আমগুলো শিখিয়ে দিছে, ওগো রব, দুনিয়াতে আপনারা দেখি নাই, আশা ছিল হাসরের ময়দানে দেখব। সেখানে যখন সাকের তাজাল্লি দিছেন, যে তাজাল্লিতে আমরা চিল্লান দিয়ে অজ্ঞান হয়ে গেছি, কি দেখছি ভালো করে মনে নাই, আশাই ছিলাম জান্নাতে দেখব, জান্নাতে ঢুকছি, কিন্তু জান্নাতে ঢুকেও দেখি আপনার গায়ে নূরের 70,000 পর্দা। আল্লাহ গো, দয়া করে নূরের পর্দা সরান, নূরের পর্দা সরান, আমাদেরকে একবার দেখতে দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এতক্ষণে তোমাদের চাওয়া ঠিক আছে, এতক্ষণে তোমাদের প্রস্তাব ঠিক আছে। আল্লাহ সাথে সাথে পর্দাকে বলবেন, কোন পর্দা তুই সরে যা, সরে যা বলার সাথে সাথে টাস টাস করে পর্দাগুলো খুলে যাবে। নূরের পর্দাগুলো যখন টাস টাস করে খুলে যাবে, আল্লাহর বান্দাদের সামনে রবের নূর ঝলক মারতে থাকবে। আল্লাহু আকবার। 14 তারিখের চাঁদ যেমনে দেখে কোনো বীরবাট্টা হয় না, মানুষ নিজ নিজ জায়গা থেকে রবকে দেখবে, কোনো বীরবাট্টা হবে না। জোরে কোন আল্লাহু আকবার। ও দোস্ত, এরা হলো উলামায়ে কেরাম, এদেরকে চিনো না। দুনিয়াতে ফেট ব্যথা হুজুরের কাছে গেছো, কথা ঠিক কিনা? বিয়া পড়াইবা হুজুরের কাছে গেছো, কোরআন শিখবা হুজুরের কাছে গেছো, তালাক লাগিয়ে গেছে, লক হয়ে গেছে সংসার। লে মোবাইল যেরকম লক লাগে, লাগে কিনা? সংসারও লক লাগে কিনা? এমন 3 কথা কইছো, লক লাগে গেছে সংসার, যাইতে পারো না, দূরে হুজুরের কাছে গেছে, হুজুর 500 টাকা দিয়া গেলাম, আরো ঠেয়া লই আইতাছি, বউ আইনা দেন। কয় কারণটাকে? 3 কথা কয়ে লাইছি। কি জন্য কইছিস? কয় হুজুর রাগের মাথায় কয়ে ফেলাইছি। কয় কথা? 3 কথা। 3 কথা তোর মনে আছে, তো রাগ করতে আইছে। রাগ তো এরে কয়, কি যে কইছি কিচ্ছুই মনে নাই, এইটারে কয় রাগ। কথা ঠিক কিনা?
তুই 3 কথা কইছস এইটাও মনে আছে, আবার রাগ কি লেগা? এই পাগল, তালাক তো মানুষ আইসা দেয় না, রাগ করেই তো দেয়। কথা ঠিক কিনা? এখন আবার হুজুরে শিখায় দে, হুজুর রাগের মাথায় তালাক দিলে হইব। হুজুরে প্রশ্ন করে, হুজুর রাগের মাথায় তালাক দিলে হইব নি? তার মানে হুজুরে যেন কইতো না, হুজুর যেন কি কয়, হুজুর যেন বলে না না হইতো না হইতো না। এই বেটা রাগের মাথায় নাকি 80-র মাথায় তালাক দেয়। বেটা তালাক তো রাগ করিয়া দেয়, কাজ্যে করিয়া দেয়। কথা ঠিক না? তালাক তো রাগ করিয়া দেয়। তালাককে হাসে খুশি সংসারে কেউ তালাক দেয়? তাহলে রাগ তালাক হইতো না, তার মানে কি তালাক হবে? যেরকম আল্লাহু আকবার। যদি গান্দা খায়া মদ খায়া ব্রেন্ডি বেট হইয়া তুই বউরে মা ডাকস, মা রে খালা ডাকস, শরীরে ফুফু ডাকস, বাপেরে চাচা ডাকস, এমন পাগল যদি হও তাহলে হবে না। কথা কোন ঠিক কিনা? এছাড়া যতই মস্করা মারাও, তুমি 3 কথা কইছো মনে আছে, আবার তোমার রাগ আসিল এই সময় অজুহাত দিয়া তালাক ফেরানো যাবে না। ঠিক কিনা? এ বিপদে হুজুর, মসজিদে হুজুর, মাদ্রাসা হুজুর, তালাক ছোড়া হুজুর, খতমে শেফা পড়া হুজুর, খতমে তহরি হুজুর, জানাজা পড়া হুজুর, কবরে রাখা হুজুর, 7 দিনের খতম হুজুর, 40 দিনের দোয়া হুজুর। কতক্ষণ ঠিক কিনা? ও দোস্ত, এই দুনিয়াতে শুধু শেষ নয়, জান্নাতে যাওয়ার পরেও হুজুর লাগবে, নতুবা সেখানেও আটকে যাইবা, মাওলানা পাকের দিদার মৌলবি ছাড়া পাইবা না। আল্লাহু আকবার। এই জন্য দুস্থ উলামায়ে কেরামের সাথে কারা কারা জান্নাতে যাইতে চাও হাত বাড়াও। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। এই জন্য ওসিলা খোঁজো, আল্লাহ কো আবতাকু ইলাইহিল ওসিলা। হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আবতাকু ইলাইহিল ওসিলা, আমার কাছে ওসিলা তালাশ করো। ওসিলা 7 জিনিসের নাম। কয় জিনিসের নাম? 1 নম্বর ওসিলা হলো কিতাবুল্লাহ, মনে রাখবেন। 1 নম্বর ওসিলার নাম কি? 2 নম্বর ওসিলা হলো রাসূলুল্লাহ, বলেন কি ওসিলা? 3 নম্বর ওসিলা হইল ইবাদাতুল্লাহ, আল্লাহর ইবাদত, এটা কি নাজাতের ওসিলা। 4 নম্বর ওসিলা হলো রেজালুল্লাহ, আল্লাহর বিশেষ বান্দারাও নাজাতের ওসিলা হবে। আল্লাহু আকবার। এ ওসিলা আল্লাহ কয়, ভাই আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে ডরা, আমি আল্লাহকে ভয় কর, আর আমার কাছে ওসিলা নিয়ে আবে, ওসিলা নালে বাঁচবি না। আমরা তো মনে করি ওসিলা মানে লাল ফিতা, ওসিলা মানে গাঞ্জার কলকি, ওসিলা মানে শালু শালো, ওসিলা মানে কি ওই লাডিওয়ালা জটওয়ালা। এটি ওসিলা নয়। ওসিলা 4 জিনিসের নাম। কয় জিনিসের নাম? 1 নম্বর ওসিলা হলো কিতাবুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কিতাব হাসরের দিন সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে, সুপারিশের উসিলায় কোরআনওয়ালা জান্নাতে যাবে, বলে আল্লাহু আকবার। 2 নম্বর ওসিলা হলো রাসূলুল্লাহ, আল্লাহর রসুল উম্মতের জন্য শাফাত করবে, ওসিলা। কথা ঠিক কিনা? নবীজি আমাদের জন্য শাফাত করবেন, বলবেন আল্লাহ আমার উম্মতটারে মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতরে লগে না দিলে জান্নাতে যাবো না, আমার উম্মতরে মাফ না করলে আমি বেহেশতে যাব না। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া কোয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, ও আমার দোস্ত অতি শীঘ্রই আপনাকে এমন দেওয়া দিব আপনি খুশি হয়ে যাবেন। নবীকে কবে দিবেন? কবে বেহেশতে দিব। কিতা কিতা দিবেন? কয় এডি কমু না, যখন দিমু তখন বুঝবা। এমন দেওয়া দিমু, 6 হাতে দিমু, 10 হাতে দিমু, থাপ্পড় মাইরা দিব, ফাওয়ার সাথে খুশি হয়ে যাবেন। নবী গো জীবনেও খুশি হব না।